নমস্কার বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে ফের সল্টলেক স্টেডিয়াম জয়ভারতীতে আইএসএল একটি ম্যাচ আছে সন্ধ্যে 7:30 থেকে, যেটি আমাদের পূর্ব ভারতের ডার্বি বললেও খুব একটা খারাপ হবে না, বা ইস্টার্ন ইন্ডিয়ান ডার্বি বললেও খুব খারাপ হবে না। হ্যাঁ বন্ধুরা, বাংলা বনাম উড়িষ্যা, ইস্ট বেঙ্গল বনাম উড়িষ্যা। বন্ধুরা খুব একটি টান ম্যাচ এবং একটি টান উত্তেজনা। আপনারা সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল আর উড়িষ্যা মুখোমুখি হওয়া মানেই একটা আলাদা লড়াই, একটা আলাদা ফাইট এবং একটা গোলের বন্যা, এবং রেফারি তো আছেই, রেফারির উড়িষ্যাকে সাপোর্ট দেওয়া, এগুলো তো আছেই। এগুলো আমরা লাগাতার বছরের পর বছর দেখে আসছি আইএসএল এর মঞ্চে। বন্ধুরা তো আজকে ফের ইস্ট বেঙ্গলের ম্যাচ। তো বন্ধুরা আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল দল একটা দারুণ ছন্দে আছে এই মুহূর্তে। এফসি কাপে একটা ম্যাচ জিতেছে, তার পরবর্তীতে পরপর দুটো ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল, যার মধ্যে অ্যাওয়েও জিতেছে এবং হোমও জিতেছে। যদিও অ্যাওয়ে জয়টা মানে ইস্ট বেঙ্গল আমি যতটা দেখেছি, মানে আমাদের এই মরশুমের দলে যেটা দেখেছি, আমাদের নতুন কোচ রবসান স্যার আসার পর যে দল ভালোই খেলছে এবং উনি মানে আমাদের প্রথম একাদশটা খুব সুন্দরভাবে ম্যানেজ করছে, যেটা আমাদের কার্লোস কুয়াদ্রাস স্যার অতটা সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করতে পারেনি। যার কারণে কার্লোস স্যারের সময় ভালো দল ভালো প্লেয়ার থাকার পরেও শুধু সুপার কাপ বাদে আমাদের সেরকম কোনো সফলতা নেই। তো বন্ধুরা আজকে চাইবো যাতে ইস্ট বেঙ্গল তাদের ট্র্যাডিশন বজায় রাখে, শেষ দুই ম্যাচের ট্র্যাডিশন। যদি আমরা এই মাসে একটা ম্যাচও না হারি তাহলে কিন্তু এখনো আমাদের কাছে প্লে অফ খোলা থাকবে। হ্যাঁ বন্ধুরা, এখনো প্লে অফ আমাদের কাছে খোলা আছে। তো সেই হিসাবে চাইবো আজকে ম্যাচটা ইস্ট বেঙ্গলের জেতা দরকার। যদিও আমরা মুখে বললেই যে জিতে যাবে এমন তো না, আমরা তো ইউটিউবে ভিডিও বানাই, সমর্থক দলকে সমর্থন করি তাই ভিডিও বানাই, আর তাই জন্যই মানে আমরা দলের সাপোর্ট চাই। কিন্তু মেজর ম্যাটার যেটা হচ্ছে বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করছি মানে ইস্ট বেঙ্গল দলে, ইস্ট বেঙ্গলের রক্ষণভাগ মানে যতটা খারাপ বিগত কয়েক দশক বা কিছু মরশুম যতটা ছিল, এই মরশুমে রক্ষণভাগটা অনেকটাই চাঙ্গা মনে হচ্ছে। কিন্তু মাঝে মাঝে একটা হুটহাট মানে ভুল বোঝাবুঝি যে বিষয়টা হয়, সেটা চাইবো আজকে না হোক, কারণ আজকের ম্যাচটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ম্যাচটা যদি আমরা জিতি, পয়েন্ট টেবিলে যেরকম মানে আমরা 13 ছিলাম, 13 থেকে 11 উঠলাম, 11 থেকে এখন চেষ্টা থাকবে 9 ওঠার, 9 থেকে 7 ওঠার, তারপরে তো প্লে অফ আমাদের কনফার্ম হয়েই যাবে। তো বন্ধুরা সেই হিসাবে যদি বলি, আমাদের দলের রক্ষণভাগ এবং মাঝমাঠ দল যদি ভালো খেলতে হয় এবং দলকে যদি ভালোভাবে জিততে হয়, তাহলে অবশ্যই মাঝমাঠকে সুরক্ষিত এবং মাঝমাঠকে সুসংগঠিত থাকতে হবে, এবং সেটা যথেষ্ট আছেও। বন্ধুরা ইস্ট বেঙ্গলের মাঝমাঠ আগের দিন তো মহেশ একাই 3টে চান্স ক্রিয়েট করেছে, চাইবো মহেশ আজকেও সেরকম মানে পারফরমেন্স দিক। যদিও আমার হিসাবে আমি যতটা দেখি যে উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু মহেশের পারফরমেন্স মানে অতটা যতটা আশা করি মহেশ আর নন্দকে ততটা কিন্তু হয় না। হ্যাঁ বন্ধুরা, ততটা হয় না, তবুও আশা রাখবো যে আগের দিন মহেশ যেরকম খেলেছে আজকেও সেম একই খেলা খেলবে। এবং আমাদের ইস্ট বেঙ্গল দলে সবার থেকে বেশি নজর আজকে যার দিকে থাকবে সেটা হচ্ছে বন্ধুরা জিকসান। হ্যাঁ বন্ধুরা, জিকসান সিং, জিকসানের থেকে কিন্তু অনেকের অনেক আশা আছে। হ্যাঁ বন্ধুরা, মানে এখনকার যারা ধরুন ফুটবল ফ্যান, বা আমরা তো পার্টিকুলার ক্লাব বেস ফ্যান, মানে ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্যান এবং ফুটবল ফ্যানও অবশ্যই, কিন্তু অনেকে আছে ধরুন যারা ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্যান না কিন্তু জিকসানের ফ্যান, যেটা হয় বন্ধুরা। ধরুন মানে ইংল্যান্ড ক্রিকেট টিমের যেমন আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু ইংল্যান্ডের একটা প্লেয়ার ছিল কেভিন পিটারসন, আমরা সবাই তাকে করতাম, পল কলিংউড, ইয়ান বেল, মার্কস টেস্কোটিক, ওরকমই একটা ব্যাপার বন্ধুরা। তো জিকসানের দিকে নজর থাকবে, এবং আনোয়ার আলী তো আছেই। আনোয়ার আলী খুব সুন্দর, মানে আনোয়ার আলী সুন্দর মানে আমাদের ইস্ট বেঙ্গল দলও সুন্দর এবং ইস্ট বেঙ্গলের জয়ও সুন্দর। কিন্তু বিষয়টা হচ্ছে মাঝে মাঝে যে আনোয়ারের সাইড দিয়ে মানে ভুল বোঝাবুঝিতে মিসআন্ডারস্ট্যান্ডিং এ যে ইয়েগুলো হয়, সেইটা চাইবো যাতে একটুখানি তারা কন্ট্রোল করে নেয়।
এছাড়াও মানে আমাদের স্ট্রাইকার দিমি, তাকে নিয়ে তো কোনো কথা হবে না। দিমি আর তালাল, যদিও তালালকে শেষ কিছু ম্যাচে মানে প্রথমের দিকে যখন আমরা হারছিলাম ম্যাচগুলো, তখন তালালকে যতটা অ্যাক্টিভ ভাবে দেখা যাচ্ছিল বন্ধুরা, শেষ দুটো ম্যাচে একটু কম আমি অ্যাক্টিভ দেখেছি। চাইবো যাতে আজকেও তালালকে আগের মানে প্রথমে যেই ম্যাচগুলো আমরা হেরেছিলাম তখন তালালকে যেরকম অ্যাক্টিভ দেখেছিলাম, আজকেও চাইবো যে তালাল সেরকমই অ্যাক্টিভ থাকুক। মানে আমি বলছি না যে তালাল অ্যাক্টিভ থাকে না, তালাল তো আমাদের মাঝমাঠের জান, আমাদের মাঝমাঠের প্রাণ এবং আমাদের মাঝমাঠের সব, কিন্তু তাও মানে চাইবো যাতে তালাল আরও একটু প্রোঅ্যাক্টিভ খেলে, কারণ উড়িষ্যার দল কলকাতাতে কিন্তু তারা মারাত্মক। উড়িষ্যার মানে বলতে পারেন মানে আমাদের ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড হচ্ছে কলিঙ্গ, আর উড়িষ্যা দলের হোম গ্রাউন্ড হচ্ছে আমাদের সল্টলেক স্টেডিয়াম যুব ভারতী। এরকম একটা ব্যাপার বন্ধুরা, এরকম একটা টান উঠতেও না। গিলকে নিয়েও আলাদা করে কিছু বলবো না বন্ধুরা, গিল এই মরশুমে আপাতত দুর্দান্ত, ঠিক আছে, গিলকে নিয়ে কোনো কথা হবে না। তবুও গিলকে আমি দেখেছি যে উড়িষ্যার ম্যাচে মাঝে মাঝে একটা দুটো খুব বাজে মিস হয়ে যায়, চাইবো যাতে আজকে সেটা না হোক। আজকে যদি সেটা না হয় আমরা জিতবই, অবশ্যই জিতবো, এবং আমি আশা রাখছি যে আজকে আমরা 3 পয়েন্ট নিয়ে যে সমস্ত সমর্থকরা আশা করে আজকে মাঠে যাবে খেলা দেখতে, তারা সকলেই 3 পয়েন্ট নিয়ে বাড়ি আসবে। শীতের মরশুম, ঠান্ডা ওয়েদার, খুব ভালো হাওয়াও দিচ্ছে, আশা করছি রাতেও খুব ভালো ঠান্ডা থাকবে। তো যেই সমস্ত সমর্থকরা মাঠে যাবেন তারা শীতের সমস্ত পোশাক ঠিকঠাক নিয়ে যাবেন যাতে ঠান্ডা না লাগে, আর ঠান্ডা লাগলে তো পরের আরও খেলা আছে, সেগুলো তো মাঠে আসতে পারবেন না, সেটার জন্যই বলা বন্ধুরা। তো আজকের ভিডিও আমার এতটাই, চাইবো যাতে আজকে আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল জেতে এবং খেলাটা আমরা 3 পয়েন্ট নিয়ে শেষ করি। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল।